ওয়ালাইকুম স্যার, ভিডিও করতেছি। করেন এটা ইউটিউবে ছেড়ে দেন। হ্যাঁ ঠিক আছে। এই আচ্ছা সুলভ মূল্যে গরুর হাট। আমরা মোহাম্মদ স্যার অবশেষে আমাদের উপজেলার সুলভ মূল্যের হাটে চলে আসছে। দেখেন করতেছে ছাত্র সংগঠন রাখার জন্য। স্যার বাজার সিন্ডিকেটগুলো ভাঙে গেছে, এর উপরে যদি কিছু বলতে না। বাজার সিন্ডিকেট ভাঙছে না, ইনশাল্লাহ এই কাজটা করাতে বাজার সিন্ডিকেটটা মোটামুটি ভেঙে গেছে। রোজার পরে আবার রমজানের পরে তারা আবার সিন্ডিকেট ভাঙতে পারবে। সিন্ডিকেট যারা আছে তারা রমজানের পরে আবার এই সিন্ডিকেট থাকবে, তবে আনতে হবে। প্রতি রমজানের বলে দাম বাড়া দিতে এইবার বলে এটা পারছে না, তবে আমাদেরকে এটা থেকে বের হয়ে আসতে হবে। ধন্যবাদ। ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ঈশ্বরগঞ্জ ইউনিয়ন অফিসের সামনে সুলভ মূল্যের হাট। এখানে আলেম ওলামার পক্ষ থেকে 18টি গরু জবাই করা হয়েছে। সেখানে লোকের ভিড়, অত্যন্ত সুলভ মূল্য 650 টাকা ধরে সেই গোশত বিক্রি করা হচ্ছে। প্রতিজন 250 গ্রাম থেকে শুরু করে 1 কেজি 2 কেজি পর্যন্ত ওনারা দিয়ে থাকছেন। আর প্রচুর পরিমাণে খরিদ্দার এসেছে সুলভ মূল্যের হাটে গোশত ক্রয় বিক্রয় করার জন্য। এই রমজান পরবর্তী সময়ে যদি এরকম সুলভ মূল্যের হাট আমরা পাই, তাহলে মনে হয় যে এদেশে আর কোনো সিন্ডিকেট সমস্যা থাকবে না। আমরা আশা করি একটা ভবিষ্যতে সিন্ডিকেট যাতে না থাকে, সেটার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকলেই যেন একটা সুষ্ঠু পরিকল্পনাভাবে কাজ করে। আমরা এই সিন্ডিকেটটা ভাঙার জন্যই সরকারিভাবেই এই 2025 সালে
একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেটা ইউনো অফিসের সামনেই সুলভ মূল্যের হাট। এখানে প্রত্যেক দিন গরুর গোস্ত দেওয়া হয় না, তবে ঈদ উপলক্ষে এখন আলামালার পক্ষ থেকে প্রায় 8 করে জোগাড় করেছেন ওনারা। আর সুলভ মূল্যে 650 টাকা ধরে বিক্রি হচ্ছে। প্রতিজন সর্বনিম্ন 250 গ্রাম নিতে পারবেন, আর সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত গোস্ত ওনারা ক্রয় করতে পারবেন। আচ্ছা, একটা লিফলেটটা একটু তুলতে পারতাম। সম্ভব না নিচেটা নিচেটা সুলভ মূল্যের হাটে আলেম ওলামারা ওনারা গোস্ত বিক্রি করছেন। 650 টাকা ধরে সুলভ মূল্যের হাটে গোস্ত বিক্রয় করছেন। এটা রমজানের জন্য একটা ভালো একটা দিক। এতে করে সিন্ডিকেট ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা রমজানের পরে যদি এই সিন্ডিকেটটা না পাই, তাহলে এই দেশের মানুষ অত্যন্ত স্বস্তি ভোগ করতে পারবে। আর এটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পুরো রমজান জুড়ে সুলভ মূল্যের সব ধরনের দ্রব্য বিক্রি হচ্ছে। আর আজকে গোস্তের যে গরিব দুঃখী মেহনতি মানুষেরা, তারা নিজেদের যে একটা পরিচয় বেষ্টনীতে ক্রয় বিক্রয়ের বাইরে তাদের সামর্থ্য থাকে না, এই জন্য সুলভ মূল্যে আলেম ওলামারা 18টি গরু জমা করেছেন। আর এই গরু থেকে ওনারা সর্বোচ্চ 2 কেজি আর সর্বনিম্ন 250 গ্রাম পরিমাণে গোস্ত নিতে পারবে। এই হচ্ছে আজকের পরিস্থিতি। এখানে প্রচুর আজকে রমজানের 27তম রমজান। এই উপলক্ষে মানুষের পুরুষ মহিলা সকলে সমানভাবে অংশগ্রহণ আছে।
স্নাতক ফোরাম। এই হচ্ছে গোস্তের যে প্রথম দাপটা এখানে জবাই করে ওনারা প্যাকেটজাত করছেন, আর এইখান থেকে সেইখানে ওনারা গোস্তটাকে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। প্রচুর পরিমাণে জনসমাগম হয়েছে। 250 টাকা 250 গ্রাম থেকে 2000 গ্রাম পর্যন্ত একজন প্রতি নিতে পারবেন এই গোস্তগুলি। এটা আলেম ওলামাদের পক্ষ থেকে জবাই করা হয়েছে প্রায় 18টি গরু। ঈশ্বরগঞ্জ উপজেলা ইউনো অফিসের সামনে চত্বরে সুলভ মূল্যের হাট, পুরো রমজান জুড়ে চলছে সুলভ মূল্যের হাট। ওনারা রমজানের ওনার জমার পরে এই কাজটা শুরু করেছেন, যার কারণে জনসমাগম বেশি। এখান থেকে সুলভ মূল্যে অনেকেই গোস্ত ক্রয় বিক্রয় করছেন। पानी से नहीं सभी গরু হইতেছে না ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মূল্যের গোস্ত বিতরণ করছেন, যা সুলভ মূল্য 650 টাকা দরে গোস্ত। জনপ্রতি 2 কেজি থেকে শুরু করে নিম্নে 250 টাকা পর্যন্ত নিতে পারবেন। আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা ইউনো মহোদয় এখানে উপস্থিত থেকে উনি বিতরণ করছেন। 650 টাকা মূল্যের গরু আলু আমাদের পক্ষ থেকে আজকে বিক্রয় করা হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে সমাগম হয়েছে। আনসার মানবো না বাঘ হলে একটা আপনি শুরু হলে आप
শেষ না আরো 2 কেজি আপনি 5 কেজি করেছেন আর হয়নি সুলভ মূল্যে হাটে আজকে আলেম ওলামাদের পক্ষ থেকে 8টি গরু জবাই করা হয়েছে। সেখানে প্রচুর পরিমাণে ভিড়। আজকে রমজানের 27 তারিখ, 27 রমজান। প্রচুর পরিমাণে দর্শক হয়েছে, প্রচুর পরিমাণে ওই ক্রেতা হয়েছে এবং গোশতের পরিমাণে প্রচুর। এখানে কোনো ভেজাল কোনো কিছু হচ্ছে না। এখানে থানা নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত আছেন। উপস্থিত থেকে তিনি পুলিশ এবং ওই যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিয়ে তিনি কাজগুলি করছেন, যার কারণে তৈরি হচ্ছে না। সুলভ মূল্যের হাট, ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ। তাড়াতাড়ি মামু দূরু আজান দিয়ে হলে তাই আমারি আমরা যে আগে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের নাকি বুঝা জায়গা নেবেন বুঝতো নাকি? এইবার সম্ভব নাকি? হ্যাঁ, এত লম্বা লাইন যে এটা ইফতারের পরেও শেষ হবে না। সুতরাং বিশাল মানুষের জমায়েত আলেম ওলামাদের পক্ষ থেকে 8টি গরু জবাই করা হয়েছে। এই যে আমাদের মাঝে আছেন বড় বড় হুজুর, ওনারা দেখতে আসছেন। ওনারা দেখতে আসছেন, উনি তো আলেম ওলামাদের পক্ষ থেকে। যে আরেকজন আছেন উনি আমার তালই ওনারা দেখতে আসছেন, বিজ্ঞজন। ওনারাও তো অফিসার র্যাঙ্কে আছেন, যার কারণে ওনারা দেখতে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে আজকে থাকতে পারতেছি না। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত আজকের। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন।